আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের 4টি স্পর্শকাতর স্থানে নতুন করে আঘাত এনেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার জানিয়েছেন, তারা নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরায়েলের আধুনিক প্রযুক্তির কেন্দ্রস্থল বের আল শাবার একটি কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানেন। এই ক্ষেপণাস্ত্র হামলা ছিল একটি সমন্বিত বৃহত্তর অভিযানের অংশ, যেখানে আরও 3টি ড্রোন হামলা অন্তর্ভুক্ত ছিল। ব্রিগেডিয়ার সারি এক বিবৃতিতে বলেন, এই অভিযান ইহুদিবাদী শত্রুর একটি স্পর্শকাতর স্থাপনায় পরিচালিত হয়। যদিও নির্দিষ্ট করে লক্ষ্যবস্তুর নাম উল্লেখ করা হয়নি, তবে তিনি জোর দিয়ে বলেন, ক্ষেপণাস্ত্র হামলা নিখুঁতভাবে তার লক্ষ্য অর্জন করেছে। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ইয়েমেনি বাহিনী এদিন হাইফার ঠিক দক্ষিণে অবস্থিত খোদেইরা, এইলাত ও আশকেলনে 3টি পৃথক ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে বলে জানান ব্রিগেডিয়ার সারি। বিবৃতিতে জানানো হয়, এই হামলাগুলো গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং চলমান অবরোধ প্রত্যাহারের দাবিতে একটি ধারাবাহিক চাপ সৃষ্টির অংশ। মুখপাত্র বলেন, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ উঠিয়ে না নেওয়া পর্যন্ত আমাদের অভিযান থামবে না। ব্রিগেডিয়ার সারি হুঁশিয়ারি দেন, ভবিষ্যতে আরও জোরালো পদক্ষেপ নেওয়া হতে পারে এবং ফিলিস্তিনের দেওয়া প্রতিশ্রুতি থেকে ইয়েমেন কখনো সরে আসবে না। বিবৃতিতে বলা হয়, ফলাফল যাই হোক না কেন, আমরা নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি আমাদের অবিচল অবস্থানে অটুট থাকব। ইয়েমেনি বাহিনীর এই বিবৃতির আগে ইসরায়েলি বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছেন তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যমের ভাষ্য, ওই ক্ষেপণাস্ত্রের কারণে পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল এবং মৃত সাগরের আশেপাশের বিভিন্ন বসতিতে সাইরেন বেজে ওঠে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড শুক্রবার জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণে অবস্থিত আদালত ভবন কমপ্লেক্সের কাছে একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টে মর্টার হামলা চালিয়েছেন। অন্য অভিযানে খান ইউনিসের উত্তর আল সাতার এলাকায় একটি ইসরায়েলি নামার এপিসিতে ইয়াসিন 105 রকেট চালিত গ্রেনেড দিয়ে আঘাত হানেন তারা। হামলার সময় এক ইসরায়েলি সেনা ওই গাড়ির ওপরে অবস্থান করছিলেন বলে নিশ্চিত করেছে আল কাসাম। এদিকে পপুলার রেজিস্ট্যান্স কমিটিসের সামরিক শাখা আল নাসের সালাউদ্দিন ব্রিগেড জানিয়েছে, তারা উত্তর গাজার জাবলিয়ার পূর্বে আল মবহুস সাইটের কাছে অবস্থানরত ইসরায়েলি সেনা দল এবং তাদের যানবাহনগুলোতে গোলা বর্ষণ করেছেন। এতে 60 mm স্ট্যান্ডার্ড মর্টার শেল ব্যবহার করা হয়। দিনের শুরুর দিকে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস একটি ভিডিও প্রকাশ করে, যাতে দেখা যায় গাজা উপত্যকার মধ্যাঞ্চল দেইর আল বালাহ পূর্বে অগ্রসরমান ইসরায়েলি সামরিক যানবাহনগুলোর ওপর হাই এক্সপ্লোজিভ চার্জের একটি মাইনফিল্ডের বিস্ফোরণ ঘটানো হয়। এসব হামলায় ইসরায়েলি বাহিনী প্রাণহানি এবং বস্তুগত ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে জানিয়েছে আল মায়াদিন। ইয়েমেনের প্রায় 10 লাখ মানুষ শুক্রবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছেন। তারা আরব বিশ্বের নীরবতা ও নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন এবং ইসরায়েলের অবরোধ ও ফিলিস্তিনিদের অনাহারে মারার নীতির প্রতিবাদ জানান। ইয়েমেনি মার্চ কমিটি এক বিবৃতিতে বলেছে, আরব নেতাদের এই নীরবতা ইসরায়েলকে তাদের অপরাধ চালিয়ে যেতে আরও উৎসাহিত করছে। বিবৃতিতে ইয়েমেনি নেতা সৈয়দ আব্দুল মালিক আল হুথির সাম্প্রতিক ইসরায়েল বিরোধী প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং এর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলা হয়, গাজার পক্ষে যা কিছু করা দরকার সানার সরকার তা করবে। তারা আরও জানান, যে কোনো পরিণতি মেনে নিয়ে ইয়েমেন গাজা ও ফিলিস্তিনিদের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রাখবে। এটা ধর্মীয় দায়িত্বের অংশ হিসেবেই বিবেচিত। 24 জুলাই ইয়েমেনি নেতা আব্দুল মালিক আল হুথি বলেছিলেন, ইয়েমেন ও ফিলিস্তিনের মাঝখানে থাকা দেশগুলো যেন ইয়েমেনিদের জন্য রাস্তাগুলো খুলে দেয়, যাতে লাখো লাখো মানুষ গাজার দিকে রওনা হতে পারে। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে তেল আবিবে প্রায় লাখো মানুষের বিক্ষোভ হয়েছে। সেখানে ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুদের ছবি বহন করা হয়। বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবের হাবিমা স্কয়ার এবং সংলগ্ন রাস্তায় জড়ো হন। তাদের মধ্যে কয়েকজনের হাতে থাকা প্ল্যাকার্ডে গাজায় যুদ্ধ অপরাধ এবং গণহত্যার জন্য ইসরায়েলের নিন্দা জানানো হয় এবং সেনাদের যুদ্ধে অংশ না নেবার আহ্বান জানানো হয়। অন্যদের হাতে
ক্ষুধার্ত ফিলিস্তিনি শিশুদের ছবি দেখা যায়, যার একটিতে লেখা ছিল মানবতা বিরোধী অপরাধ রুখে দাঁড়াও। এদিকে হাইফা শহরের জার্মান কলোনিতে একটি যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে পুলিশ 24 জনকে গ্রেফতার করেছে। খবরে বলা হয়, ইসরায়েল জুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত থাকলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ অব্যাহত রেখেছেন। ইসরায়েলি বন্দী ও নাগরিকদের স্বার্থ উপেক্ষা করে নিজের রাজনৈতিক স্বার্থে তিনি এই যুদ্ধ দীর্ঘায়িত করছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। জাতিসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি সতর্ক করে বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি 3 জনের 1 জন না খেয়ে দিন পার করছেন। বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP এক বিবৃতিতে বলেছে, গাজায় পুষ্টিহীনতা বাড়ছে, 90,000 নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার অপুষ্টিতে আরও 9 জন মারা গেছেন। এর মধ্য দিয়ে যুদ্ধ শুরুর পর গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা দাঁড়ালো 122। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান গাজায় নতুন করে বিমান থেকে ত্রাণ ফেলার উদ্যোগ নিয়েছে। তবে জর্ডানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের কাছ থেকে এখনও তাদের সেনাবাহিনী এই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি পায়নি। এদিকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ওপর থেকে অবিলম্বে বিধিনিষেধ তুলে নিতে শুক্রবার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। এই 3 দেশ এক যৌথ বিবৃতিতে অবিলম্বে গাজায় চলমান মানবিক বিপর্যয় ও যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। দেশগুলো বলেছে, ইসরায়েলের আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা উচিত। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতা ও নিষ্ক্রিয়তা ব্যাখ্যা করার মতো নয়। কোনো করুণা নেই, সত্য নেই, নেই কোনো মানবতা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বৈশ্বিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে গুতেরেস বলেন, 27 মে থেকে এই পর্যন্ত খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই সময় থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জাতিসংঘের বিকল্প হিসেবে গাজায় ত্রাণ বিতরণ শুরু করে। এদিকে যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি নিয়ে ইসরায়েল হামাস নতুন চুক্তির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাতার থেকে তাদের আলোচনার জন্য পাঠানো দল প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস আসলে কোনো চুক্তি করতে চায় না। তিনি বলেন, আমার মনে হয় তারা মরতে চায়। তবে হামাস যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছে। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসির গাজা প্রতিনিধিকে বলেন, মধ্যস্থতাকারীরা তাদের জানিয়েছেন আলোচনা এখনো ভেস্তে যায়নি। আগামী সপ্তাহে ইসরায়েলি প্রতিনিধি দলের দোহায় ফেরার কথা রয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি বলেছেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি অনুযায়ী তেহরান নিজের দেশের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার চূড়ান্ত অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে ইরান এবং ইউরোপীয় ত্রয়ী, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় দফা আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাখত রাভাঞ্চি এই মন্তব্য করেন। এই আলোচনা 3 ঘণ্টারও বেশি সময় ধরে চলে। তিনি বলেন, ইউরোপীয় এই 3 দেশের সঙ্গে আলোচনায় ইরান এনপিটি অনুযায়ী তার অধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরে। তাখত রাভাঞ্চি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের একান্ত অধিকারের মধ্যে পড়ে এবং অবশ্যই এই কার্যক্রম দেশের মাটিতেই অব্যাহত থাকবে। এই আলোচনায় তাখত রাভাঞ্চি এবং উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি যৌথভাবে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি জানান, ইরানের ওপর আরোপিত অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও আলোচনায় এসেছে। ইরানি প্রতিনিধিরা জোর দিয়ে বলেছেন, এই নিষেধাজ্ঞাগুলো যত দ্রুত সম্ভব তুলে নেওয়া উচিত। ইউরোপীয় দেশগুলোর তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম চালুর ইচ্ছার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে তাখত রাভাঞ্চি বলেন, ইরানি কূটনীতিকরা সুস্পষ্ট ও জোরালোভাবে এই প্রক্রিয়ার বিরোধিতা করেছেন। তিনি জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে ইরানের আইনি অবস্থান বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং স্পষ্টভাবে বলা হয়েছে, ইউরোপীয় ত্রয়ী স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আরোপ করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই। ইস্তাম্বুল বৈঠকে ইরানি প্রতিনিধিরা ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন নিয়েও তাদের অবস্থান তুলে ধরেন। তাখত রাভাঞ্চি বলেন, আমরা ব্যাখ্যা করেছি ইসরায়েলি শাসক গোষ্ঠী ও যুক্তরাষ্ট্রের এই আচরণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী, কোনো আন্তর্জাতিক নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।